অবৈধ কাঠ পাচার রুখতে বড়সড় সাফল্য কল্যাণপুর থানার পুলিশের। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কল্যাণপুর থানা এলাকার উত্তর মহারানীপুরের নমনজয় এলাকায় এক বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে 18 মুড়া বনাঞ্চল থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ মূল্যবান সেগুন কাঠ সহ একটি বোলেরো পিকআপ গাড়ি আটক করতে সক্ষম হন পুলিশকর্মীরা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বনাঞ্চলের প্রাকৃতিক সম্পদ রক্ষায় পুলিশের এই ঝটিকা অভিযান ও তৎপরতা স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে। আজকে সন্ধ্যা আনুমানিক 8টার সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম। তখন একটা গোপন খবর পাই যে নর্থ মহারানীপুর মঙ্গলপাড়া এলাকায় একটা কাঠের গাড়ি বোঝাই হচ্ছিল। তখন খবর পাওয়ার সাথে সাথে আমি প্লাস থানার স্টাফ এবং এসআই দীপজিৎ মজুমদার স্যার সহ আমরা যাই। তারপর ঘটনাস্থলে যে জায়গাতে খবর পেয়েছিলাম ওই জায়গাতে যাই। তো যাওয়ার পর দেখি একটা গাড়ি ছিল, কাঠ বোঝাই করছিল। তো আমাদের যাওয়ার পর পুলিশ দেখে ওরা পালিয়ে যায়। গাড়িতে অবৈধভাবে কাঠ বোঝাই করা ছিল, প্রায় 70 থেকে 80 ফুট হবে কাঠ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বন দফতরের মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তা ও মাঠ কর্মীদের ভূমিকা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন দফতরের নজরদারি ঝিমিয়ে পড়ার সুযোগ নিয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে মূল্যবান গাছ কেটে পাচারের চেষ্টা চালাচ্ছে। এমনকি বিগত কয়েক বছরে বন দফতরের তুলনায় পুলিশ বা স্থানীয় জনগণের তৎপরতাতেই অধিকাংশ চোরাই কাঠের গাড়ি আটক করা সম্ভব হয়েছে। খোদ বনমন্ত্রীর নিজস্ব বিধানসভা কেন্দ্রের সংলগ্ন এলাকা হওয়া সত্ত্বেও কিভাবে চোরাকারবারিরা বারবার এমন সাহস পাচ্ছে তা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের আরও বেশি দায়িত্বশীল ও ময়দানে সক্রিয় হওয়ার দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক মহল। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।